বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তাকে জানাই অসংখ্য ধন্যবাদ। হয়তো অনেকেই জানেন আমি আছি এখন আমার গ্রামের বাড়িতে। তো দোলে মজা কাটিয়ে এবার স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। আর কাকিমা মানে আমার ছোট শাশুড়ি মা টমেটোর এখন দাম অনেকটা সম্ভবত কমে গেছে, তার জন্য একটু বানাচ্ছে যে সস হয়, তো বাড়িতে টমেটো সসটা বানিয়ে রাখছে। তাতে কিন্তু বেশ ফ্রেশ জিনিসটা পাওয়া যায়। জাস্ট টমেটোটাকে একটু সিদ্ধ করে নিয়েছে, লঙ্কা আর রসুন দিয়ে তারপর ভালো করে বেটে ছেঁকে নিয়েছে। এবার একটা কাঁচের বয়ানের মধ্যে 1 চামচ ভিনিগার বা একটু বেশি ভিনিগার দিয়ে খালি স্টোর করে রাখবে, তাহলেই হবে। জয়েন্ট ফ্যামিলির সুবিধা। আমাদের হয়েছিল শাকের তরকারি, মাছের ঝাল, আর দাঁড়াও একটুখানি, আর এখানে হয়েছিল পেঁপে সিদ্ধ, আর তার সাথে হয়েছে এই যে ডাল। আর কিছু হয়েছিল না, কিন্তু এই যে কাকিমা এখানে এতটা পরিমাণ, কত পরিমাণে আমি ডান হাত দেবো না, তো অনেকটা পরিমাণ এখানে মাংসের ঝোল দিয়ে গেছে। আর মামুনি এখানে কাঁচা পেঁয়াজ ছাড়িয়ে রেখেছে। এই যে জয়েন্ট ফ্যামিলিতে থাকলে কত সুবিধা, একটা রান্না করে কত রকম খাওয়া যায়। চলুন। শ্বশুরবাড়ি আমার ভারী মজা। সত্যি বলতে কি, শ্বশুরবাড়িতে সমস্ত কাজের লোক আছে, আমাকে তো কিছুই করতে হয় না। জামা কাপড় ধোয়া না, রান্না না, কিছুই না। রান্না সত্যি মামুনি করে, মামুনির হাতে ছাড়া রান্না খেতে ভালো লাগে না। আর মিষ্টুরও ভীষণ মজা এখানে। আমি এসেছি আজকে আমার দিদির বাড়িতে বিকালবেলা। আর দিদির এটা নতুন বাড়ি। ওই টাকা এদিকটা। আমরা এখন যাচ্ছি ওই তোদের কোথায় কারখানা, এটা নতুন বাড়ি তো, এটা ওদের নতুন বাড়ি। দেখি ওদের পিছন দিকে অনেক গাছ আছে, অনেক রকম গাছ করেছে। দেখি দাঁড়ান, এখানে কি সুন্দর ছবিটা আসছে, লাল লাল, যেন মনে হচ্ছে রক্ত খেয়েছি আমরা। সন্ধে হয়ে গেছে তো? হ্যাঁ, একটু সন্ধে সন্ধে হয়ে গেছে এখন। সন্ধে বলতে ভালোই বিকাল হয়ে গেছে। আর ওদের বাড়িতে অনেক গাছ, এই তোদের অনেক গাছপালা লাগিয়েছে তোরে? অনেক গাছপালা আছে। এই তো এদের খুব ভালো লেবু হয়। এটা আমার পিসির মেয়ে, দিদি হয়। তো এটা একই বয়সী ধরতে গেলে। আমাদের বাড়ির কাছে বিয়ে হয়েছে, ওই জন্য তুই তো গাড়ির সম্পর্ক। সমবয়সী আমরা দুজনে। হ্যাঁ সেটাই, সমবয়সী, বন্ধুর মতো একসাথে থাকতাম। এখন বিয়ের পরে ও আলাদা, আমি আলাদা। এখানে অনেক গাছ হয়েছে। চলো দেখি। কিছু সম্পর্ক এমন থাকে যেগুলো সত্যি ভোলার নয়, বিশেষ করে বোনের দিদির সম্পর্ক। সে সম্পর্কটা যত দূরত্বই বেড়ে যাক না কেন, একদিন বাড়িতে এলে মনেই হয় তার বাড়িতে একবার ঘুরে আসি। দিদির বাড়ি থেকে আসার পর সন্ধ্যেবেলা মামুনির সাথে একটু রান্নার হেল্প করছিলাম। আর আজকে ঘেঁটু গাই আমাদের এখানে। ও কি মা, আলু নিচ্ছ কেন? ছোট ছোট আলু সেই বুঝে এসেছিল গো। আসছে ঘেটু, আসছে। এক বাটি চাল আর আলু। তা নিয়ে যাও কাকিমা, তুমি তো দেবে। আচ্ছা আমি ভাজবো, ঠিক আছে। না না, আমি ভেজে নিচ্ছি। ভেরি গুড। আর কি কি ছড়া আছে বল বল। না না, আরো আছে তো। আমরাও ছোটোবেলায় এরকম ঘেটু গাই করতে বেরোতাম, কত দূর দূর যেতাম। তো অনেক দিন পর এগুলো দেখে ভীষণ মজা লাগছে। আসলে গ্রামের বাড়িতে সেরকম একটা আসা হয় না, তাই এগুলো খুব মিস করি। এই বছর কি জানি না, ভাগ্যচক্রে হয়তো পেয়ে গেছি, তো এগুলো দেখে ভীষণ আনন্দ করছি। আর এদের এই যে ছোট ছোট ঠাকুরগুলো আমরাও তখন নিয়ে বেরোতাম ছোটোবেলায়। আর এই চাল ডালগুলো যে নিয়ে আসতাম বাড়িতে, নিয়ে এসে একসাথে আমরা ভীষণ আনন্দ করে পিকনিক করে খেতাম। গ্রামের বাড়ি মানেই ছোট ছোট জিনিসে বড় ধরনের মজা হয়। আগের দিনে হোলির মেলাতে যে ভোগ দিয়েছিলাম 2 মেয়ের নামে, সেই ভোগ আজকে এনেছে দাদাভাই। তো সেইগুলো ভালো করে এটা মিক্স করে এবার আমাদের এখানে যত পাড়ায় যাদের চেনাশোনা আছে, তাদের বাড়ি বাড়ি একটু একটু ভোগগুলো দিয়ে আসবো। সো আজকে এই যে সন্ধ্যেবেলা এবার পুজো দিতে যাব, তার জন্য রেডি হয়ে গেছি। আর আজকে আমি এরকম শাড়ি পরেছি, এই যে জাস্ট লুকটা আপনাদের দেখাই। আর অনেক দিন পর এইভাবে চুলটা বেঁধেছি, না হলে আমি খুব একটা ভালো চুল বাঁধতে পারি না।
তো তাই একটু চুলটা বেঁধে নিয়েছি আর এখন একটু সেন্ট দেবো, জাস্ট সেন্টটা দিয়ে আর বেরিয়ে যাব। আজকে মিষ্টু এই মাত্র এলো, মিষ্টু তো জানে মামনি সব পুজোর জোগাড় করে রেখেছে ওই যে, তো ওইখান থেকে পুজোর জোগাড়গুলো নেবো নিয়ে আর ওইদিকে দিদি ভাইরা যাবে, তো ওদের সাথে সব একসাথে মিলে আজকে আমরা বেরিয়ে যাব। পুজোর জায়গায় যাই, খুব সুন্দর করে পুজো হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এই যে আচ্ছা আমার সব ফল টাকা পয়সা সব দিয়ে দিয়েছে, জাস্ট আমি নিয়ে যাব। দাঁড়ান দেখাই কি পুজোয় নিলাম। আর একটু সেন্টটা দিয়ে নিই, কোথাও যাওয়ার আগে একটু সেন্ট দিতে খুব মন চায়, তো তার জন্য একটু সেন্ট দিয়ে দেব। আর জাস্ট রেডি হয়েই গেছি, বেরিয়ে যাবো। এটা দাদা ভাইয়ের, আমার না। এরকম একটা দু হয়, তাই না? খুব একটা সুন্দর না, আমারটা নিয়ে এসেছি কিন্তু ওপর ঘরে আছে বলে এখন দেব না, জাস্ট একটু ওরটা দিয়ে দিলাম, দিয়ে এবার বেরিয়ে যাব। এই যে মামনি সব পুজোর জোগাড় করে রেখেছে, শসা পেয়ারা বড় বাতি সমস্ত কিছু দেয়া আছে, মিষ্টি, এটা খেজুর বাতাসা সব কিছু, চাল ডাল সব কিছু দেয়া আছে এর মধ্যে। এটা ধরে নিয়ে যাব আর ওখানে গিয়ে পুজোটা দেব। আর আপনাদের ওখানে পুজোয় প্রচণ্ড আমাদের এখানে ভিড় হয়, তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। জাস্ট এই যে স্ট্যান্ড আনি না বলে অবস্থা খারাপ, তো চলুন এবারে যাওয়া যাক। পুজোটা হয় আমাদের বাড়ির কাছাকাছি, খুব একটা দূরে নয়, তাই হেঁটে হেঁটে এলাম। আর এখানে পুজো নেওয়া হচ্ছে, তার সাথে যে মোমবাতি আর ধূপগুলো নিয়ে এসেছিলাম এরকম জায়গা করে দিয়েছে, সেখানে সমস্ত মোমবাতি আর ধূপগুলো আলাদা করে ঠাকুরের নামে জ্বালানো হচ্ছে। ভিড় হয়েছে রাই, এখনো ঠাকুর আসেনি, তুই চুপ কর। এবার এলা তুই যখন আবার ভিডিও করতে পারবি না, মারামারি করবি। হ্যাঁ মাথা টোকাটুকি করবে। এখনো পর্যন্ত টিভি আছে। মাসি তো পুরো খেয়ে যাচ্ছ মাসি। মাসি মেকআপ কম দিয়ে যায় যেন মাসি খেলে কিছু করবি, কিছু করলে। তুই কতটা মেকআপ দিয়েছিস? দাম দিয়েছি তো। হ্যাঁ তুই তো দিয়েছিস, বোঝা যাচ্ছে একদম মেকআপ তো ভালো রকম করেছিস। ঠাকুর আসছে, আমরা পিছন দিকে দেখি। আপনারা সাইড হয়ে যান প্লিজ, প্লিজ সাইড হয়ে যান, মায়ের মন্দির সাইড করে দিন প্লিজ। সকল গ্রামবাসীকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। হরিরামপুর শ্রী রক্ষাকালী মা আমাদের আগমন, শ্রী রক্ষাকালী মায়ের আগমন। প্লিজ মাকে আগে মন্দিরে ঢুকতে দিন, তারপর কথা বলবেন। আগে মাকে মন্দিরে এখানে প্রত্যেক বছর নাম লিখিয়ে রাখতে হয় যদি ঠাকুর দেওয়ার থাকে, কারণ আমাদের অনেক বছর পর একবার পেয়েছিলাম ঠাকুর দেওয়ার জন্য সৌভাগ্য। আর এখানে এত বেশি বাতাসা ছড়ানো হয়, জাস্ট মানে গামলা গামলা বাতাসা ছড়ানো হয় ঠাকুর মন্দিরে প্রবেশ করার পর, তো এখানে সেইগুলোই ছড়ানো হচ্ছে। আর মন্দিরে যে ঠাকুর প্রবেশ করেছে এবার সেটাকে ভালো করে সাজানো হচ্ছে। আর একটা বিশেষ জিনিস কি জানেন, এখানে একটা ধুনো পোড়া হয় রাত্রে, অনেকটা রাত্রে মাথায় করে মালসায় করে ধুনো পোড়াতে হয়। সেটা অনেকটা রাতে হয়, যখন আমরা প্রতিমা দিয়েছিলাম তখন আমি এখানে এসেছিলাম রাতে, কিন্তু আজকে একটু মেলায় যাব তাই এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের এখানকার হোলির মেলা। এটা বেশ বড়, এক সপ্তাহ ধরে মেলাটা চলে আর ভীষণ সুন্দরভাবে মেলাটা সাজিয়ে তৈরি হয়েছে। আর মেলাটার আমাদের এখানে যেরকম মেলায় শুধু দোকান হয় সেটা নয়, এখানে ভীষণভাবে সুন্দর করে চারিদিকে প্রতিমা ছোট ছোট সং দিয়ে সাজানো আছে, তো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এইগুলোকে কি বলে ঠিক আমার জানা নেই, আমাদের এখানে এগুলোকে সং বলে। কৃষ্ণের বিভিন্ন অবতারের কিছু চিহ্ন এখানে রেখেছে, কিছু ঠাকুর প্রতিমার চিহ্ন রেখেছে। আগেরটা ছিল একই অঙ্গে রাম কৃষ্ণ গৌর, আর এটা হচ্ছে বরাহ অবতার কৃষ্ণের, তো বেশ সুন্দর করে ফুটিয়ে তুলেছে। এরপর আসছি কৃষ্ণের বকাসুর বধ। একটা কৃষ্ণের যখন কেউ যদি কৃষ্ণ দেখে থাকেন তো এই জিনিসগুলো আমরা সাধারণত দেখেইছি টিভিতে, তো এটা বকাসুর বধ করেছিল যখন, সেই তখনকার সং একটা বানিয়েছে।
এটা হচ্ছে কৃষ্ণের দুগ্ধপান, যখন গাভীকে দাঁড় করিয়ে দুগ্ধপান করেছিল তার একটা সং বানিয়ে রেখেছে। আচ্ছা, এটা হলো আমাদের রামকৃষ্ণের যে তারা মা, তো সেই তারা মায়ের প্রতিমা একটা সং বানিয়েছে। আর এটা হলো তোমার কৃষ্ণ আর গৌড়ের মিলন, তো সেই জিনিসটা এখানে তুলে ধরেছে। আর এটা হচ্ছে, এটা অনেকেই জানেন, এটা আমাদের দক্ষিণেশ্বরী কালী। তো জানি না কিভাবে মুকুটটা হয়তো একটু ভেঙে মতো গেছে, তো এটাও ভীষণ সুন্দর লাগছিল। আর এটা হনুমান রামকৃষ্ণকে বয়ে নিয়ে যাচ্ছে, তার একটা প্রতিমা সুন্দর করে বয়ে তুলেছে। এখানে মিষ্টু বেশ সুন্দর ঘুরে ঘুরে দেখছে, ওরও খুব ভালো লাগছে। আর যেহেতু হোলির মেলা মানেই রাধাকৃষ্ণের দোল, তো রাধাকৃষ্ণের দোলটাই হচ্ছে মেন। এখানে সমস্ত সখীগণ মিলে যে রাধাকৃষ্ণের সাথে দোল খেলছে, তো সেই চিত্রটাই এখানে তুলে ধরেছে। অনেক সময় দেখি রাধাকৃষ্ণ দোলনায় বসে আছে আর সখীগণ মিলে তাকে ঘিরে রং দিচ্ছে, এটাও অনেক সময় হয়। তো এবারে এটা করেছে, তাই আপনাদের সাথে এটাই শেয়ার করলাম। এখানে হলো আমাদের প্রতিমা প্রতিষ্ঠিত যে শ্মশান কালী মা, শ্মশানে সাধারণত এই কালীই থাকে, তো সেই কালী মায়ের পুজো হয় প্রত্যেক দিন। সেই প্রতিমাটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। এটা কি গাছ ঠিক জানি না, গাছের থেকে ফুল বেশি, এত বেশি ফুল ধরেছিল, এত সুন্দর লাগছিল, যেন মনে হচ্ছে কেউ সাজিয়ে দিয়েছে। এখানে যত কিছু সাজিয়েছে তার থেকে গাছটাও সুন্দর বেশ লাগছিল। এখানে একটা সুন্দর একটা শিব ঠাকুর বানিয়েছিল, মিষ্টু সেটাকে ঘুরে ঘুরে দেখছিল অনেকক্ষণ থেকে, ওর মনে হয় ওটা খুব ভালো লেগেছে। আর এই লোকনাথ বাবার পাশের যে ফুলগুলো দেখুন, গাছের ফুল, এমন লাগছে যেন মনে হয় ওখানে কেউ দিয়ে রেখেছে। কাছ থেকে দেখলে অরিজিনাল ফুলগুলো খুব ভালো লাগছে। এখন যে চলছে আমাদের মানে সমাজে, প্রতিষ্ঠিত সমাজে আমরা ভালো মানুষ হিসাবে যারা আছি, অভয়াকাণ্ডের ব্যাপারে সেই হিসাবে এটা তুলে ধরেছে। আর একটা ছোটোবেলায় গল্প পড়েছিলাম না, কানা আর খোঁড়ার গল্প, তো সেই অনুযায়ী ওটা বানিয়েছে। তার সাথে এটা হচ্ছে চায়ের দোকান, পাড়ার চায়ের দোকানের যে আড্ডা, সো এখানে সেটা তুলে ধরেছে। আর অভয়াকাণ্ডের যে অভয়া যার সাথে এই নির্যাতনটা হয়েছিল, তো তার মডেল একটু বানানোর হয়তো এখানে চেষ্টা করেছে। মানে আমাদের সমাজকে কতটাভাবে লজ্জিত করা যায় সেটাই আর কি ব্যাপার, আমরা এখনও পর্যন্ত মানুষ হয়ে উঠতে পারলাম না। এটা হলো যে পড়াশোনার যে এখন অবনতি হয়েছে সেটা নিয়েই দেখিয়েছে, যে পড়াশোনার সবাই পড়ছে কিন্তু ম্যাম এখানে ফোন দেখছে। তো এইগুলো ছোট ছোট জিনিসগুলোই তুলে ধরেছে এখানে। এটা তান্ত্রিক হচ্ছে যে তারানাথ তান্ত্রিক ছিল, সেই তারানাথ তান্ত্রিককে বানিয়েছে। আর এটা হচ্ছে ছোটদের মূল আকর্ষণ, যেখানে মিষ্টু অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল কোনটা কি। এটা ভীমের একটা পরিবারকে তুলে ধরেছে, ছোটা ভীম হয় টিভিতে, তো আমরা হয়তো অনেকেই জানি, তো সেইগুলোকেই এখানে মডেল আকারে তুলে ধরেছে। তো চলুন এবার মেন জিনিস যেটা আকর্ষণ আমাদের লাগে, মেলার দোকান। নানান ধরনের দোকান হয়, তার মধ্যে জিনিসের দামের তারতম্য অনেক বেশি। মেলার দোকানগুলো জানি হয়তো দাম একটু বেশি, কেননা মেলায় যে ডাকে ওরা নেয়, এই এক সপ্তাহ ডাকে হয়তো ওদের অনেক টাকা দিতে হয়, 2-3 ঘন্টার ব্যাপারে ওদের অনেকগুলো টাকাই ওদেরকে খরচ করতে হয়, তো সেই হিসাবে দামটা রাখে। এটা ওদেরও কোনো দোষ নেই, কারণ ডাকের টাকাটাও তো ওদেরকে তুলতে হবে সারাদিন বসার পর। আর এখানে তো খেলনার দোকান, তারপরে তোমার এই কসমেটিক্সের দোকান, কানের দোকান, জুয়েলারি দোকান, এই যে মেলার এইগুলোতে মনে হয় কম করে 10-12টা করে বসে। আর তার সাথে কাচের কাপ, প্লেটের সেট, এগুলো কিন্তু অনেক আমরা দেখতে পাই মেলায়। তো এইগুলো সমস্ত কিছু দেখে আরও অনেক ছিল, যেগুলো দেখাতে গেলে হয়তো আপনাদের সাথে মানে ভীষণ বড় ভিডিওটা হয়ে যাবে, তাই কিছুটা কেটে কেটে আপনাদের সাথে শেয়ার করলাম। পিছন দিকটা ছিল ভীষণ একটা বড় জায়গা, একটা দোলনার স্পেস। তো এই দোলনায় উঠে আমি এত চেঁচিয়েছিলাম একবার, এখন আর উঠি না ভয়ে, একবার এত চেঁচিয়েছিলাম যে আমাকে নামাতে বাধ্য হয়েছিল। আমি ভীষণ ভয় পাই। আর মেলা মানেই খাওয়া দাওয়া, তো কিছুটা খাওয়া দাওয়া করা মানেই হচ্ছে বেশ একটু দাঁড়িয়ে একটু ঘুগনি, ফুচকা, তো এইগুলো খাওয়া যায়। আমরা এমন দিনে বেরিয়েছিলাম, আবহাওয়াটা খুব খারাপ ছিল, মানে ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিল। তো বাড়ি চলে এসেছি, জাস্ট এইমাত্র বাড়ি ফিরে আপনাদের সাথে ভেবেছিলাম একটু কথা বলবো, কিন্তু আশপাশে এত সাউন্ড, এত মিউজিক চলছে, যার জন্য আমার সাউন্ডটা অফ করতে হয়েছে। সো প্লিজ সবাই ভালো থাকবেন, ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। থ্যাংক ইউ, গুড নাইট, বাই।